কোনো কোম্পানি মাল কিনে নেয় না। যদি কেউ আপনাকে বলে না যে পেপার কাপ আপনি তৈরি করলে তারা পুরোটা কিনে নেবে, সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। স্পিডের মেশিন নেন, 25 দিন চালালে মাসে 30,000 টাকা এক্সপেক্ট করতে পারেন। যদি 60 স্পিডের মেশিন নেন, মাসে আনুমানিক 39-40,000 টাকা এক্সপেক্ট করতে পারেন। নেন 100 স্পিডের মেশিন নেন, যেটা 90-তে চলবে, সেটা চালিয়ে আপনি মোটামুটি মাসে 50,000 টাকার কাছাকাছি এক্সপেক্ট করতে পারেন। অনেকে নতুন মেশিন নিতে চান, তারা চাইলে নতুন মেশিন নিতে পারেন। অনেকে সেকেন্ড হ্যান্ড মেশিন নিয়েও কাজ করতে পারেন, কারণ সেখানে আমরা সেই টেকনিক্যাল সাপোর্টটা দিয়ে থাকবো যাতে আপনি ব্যবসাটি সুন্দরভাবে করতে পারেন। আমরা আপনাদের লেবার দিয়ে দেবো মেশিন চালানোর জন্য। সেই লেবারকে আপনারা 1 মাস, 1.5 মাস, 2 মাস যতদিন ইচ্ছে রাখতে পারেন। এখানে বারবার চালিয়ে তারপর আমরা কাস্টমারদের প্রোভাইড করি। মেশিন আপনার বাড়িতে যাওয়ার পর যদি কোনো প্রবলেম হয়, আপনাকে আমাকে জানাতে হবে এবং স্বাভাবিকভাবে আমি লোক পাঠাবো, সেই লোক মেশিনটি সারিয়ে দিয়ে আসবে। যে কাগজ আমরা মেশিনে দিই, ব্ল্যাঙ্কস দিই, সেই ব্ল্যাঙ্কস যখন আমরা মেশিনে ফিড করাই তখন কাগজটি জলে ভেজাতে হয়। প্রতিটি বার যে কাগজ আপনার কাছে আসে তার সাথে কতটা জলে দিতে হবে, কতটা কাগজ ফিট করাতে হবে, এইগুলো একটা ধারণা স্পষ্ট হওয়া প্রয়োজন কিনা। অবশ্যই এখান থেকে ডেলিভারি, আনলোডিং সমস্ত ব্যবস্থা আমরা করে থাকি। নাম্বারগুলো আপনাদেরকে দিয়ে বা তাদেরকে আপনাদের নাম্বার দিয়ে আমি পেপার কাপটা আপনাদের বিক্রির সাহায্য করি। যেহেতু আমরা ম্যানুফ্যাকচারার, তাই এটা আমরা অভিজ্ঞতা থেকেই বলছি, মেশিন অনেক সময় খালি চোখে দেখে বোঝা যায় না নতুন না পুরনো। তাই সঠিক মেশিন সঠিক জায়গা থেকে। নমস্কার, আমি অর্ক সিনহা, অর্ক সিংহ আমার নাম। আপনারা দেখছেন কসমো পেপার ওয়ার্কস এর ভিডিও। কসমো পেপার ওয়ার্কস কি? কসমো পেপার ওয়ার্কস হচ্ছে বিগত 8 বছর ধরে পূর্ব ভারতে পেপার কাপের মেশিন, পেপার প্লেটের মেশিন, পেপার কাপের এবং প্লেটের কাঁচামাল নিয়ে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। কোথায় অবস্থিত? কসমো পেপার ওয়ার্কস অবস্থিত হচ্ছে হাওড়া মৌরিগ্রাম রেলওয়ে স্টেশনের ঠিক পাশেই। কিভাবে আপনি আসতে পারেন? হাওড়া থেকে পাঁশকুড়া, খড়গপুর, মেচেদা, মিদনাপুর, বালিচক, কোলাঘাট, উলুবেড়িয়া এই লাইনের লোকাল ট্রেন ধরলে সাঁতরাগাছি ঠিক পরের স্টেশন হচ্ছে মৌরিগ্রাম। এটি হাওড়া থেকে 4র্থ স্টেশন, 4 নম্বর স্টেশন, সাঁতরাগাছির পরের স্টেশন। মৌরিগ্রাম স্টেশনে নেবে 3 নম্বর প্ল্যাটফর্মে বেরিয়ে আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন নিমতলা পেপসি গোডাউন, কোল্ড ড্রিঙ্কস এর কারখানা পেপসি গোডাউন, তাহলে পেপসি গোডাউনের ঠিক পাশেই হচ্ছে আমার কারখানা কসমো পেপার ওয়ার্কস। হাওড়া থেকে যদি বাসে আসতে চান তাহলে হাওড়া থেকে 61 নম্বর, 20, 20 এ এই বাসগুলো ধরে যদি মৌরিগ্রামের আগের স্টপেজ নিমতলায় নামেন এবং তারপর নিমতলা পেপসি গোডাউনে এসে আমাদেরকে স্ক্রিনে যাওয়া নাম্বারে কল করেন, তাহলে তার ঠিক পাশেই অবস্থিত হচ্ছে আমার কারখানা। যারা দীঘার দিক থেকে বাসে আসতে চান তারা কলকাতাগামী বা হাওড়াগামী কোনো বাসে উঠে যদি আলমপুর জাংশনে নামেন, আলমপুরে নেবে আন্দুল রোডে এসে যদি কোনো টোটো বা বাস ধরে তাকে বলেন মৌরিগ্রাম ফ্লাইওভার ক্রস করে নিমতলা পেপসি গোডাউনে নামবেন, কোল্ড ড্রিঙ্কস এর কারখানা পেপসি গোডাউন, সেখানে নেবে আমাদেরকে যোগাযোগ করতে পারেন। আজকের এই ভিডিওটি কি নিয়ে? আজকের ভিডিওটি এমন একটি সাবজেক্ট নিয়ে যেটি আমরা প্রত্যেকেই হয়তো প্রতিদিন সেটি ব্যবহার করি অথবা অন্তত চোখে দেখি। সেটা হচ্ছে পেপার কাপ, অর্থাৎ চা খাওয়ার, কফি খাওয়ার যে কাপ অথবা যে গ্লাস, যে জুস খাওয়ার গ্লাস, সেইগুলো নিয়ে, তার মেশিনারিজ নিয়ে। অনেক দর্শক বন্ধুরাই এই ব্যবসা করতে আগ্রহী হয়, তার কারণ হচ্ছে কোভিড পরবর্তী অধ্যায়ে পেপার কাপের বা গ্লাসের ডিমান্ড খুব বেড়েছে। কেন বেড়েছে? তার কারণ হচ্ছে তার আগে যে কাঁচের গ্লাস আমরা ব্যবহার করতাম তাতে মানুষের ছোঁয়া লাগতো, তাতে আমরা স্বাস্থ্য সচেতন হয়েছি কোভিডের পর থেকে। আমাদের মনে হয়েছে ডিসপোজেবল ব্যবহার করলে সেটা অনেক বেশি স্বাস্থ্যবিধি সম্মত। দ্বিতীয় কারণ কি? ভাঁড়ের দাম বাড়ছে, তার ফলে ভাঁড়ে চা খাওয়ার যে আনন্দ, দাম বাড়ার কারণে আমাদের সেটা হয়তো কিছুটা হলেও ছাড়তে হচ্ছে। তার ফলে একমাত্র অল্টারনেটিভ মিডিয়াম হিসেবে উঠে আসছে পেপার কাপ, অর্থাৎ চা খাওয়ার, কফি খাওয়ার, জুস খাওয়ার যে কাপ, গ্লাস, এইরকম বিষয়বস্তুটি। ডিমান্ড বাড়ছে, তার ফলে সাপ্লাই প্রয়োজন, সেই সাপ্লাইয়ের জন্য এই ব্যবসার লাভের জায়গা বা ডিমান্ডের জায়গা তৈরি হচ্ছে। তাহলে পেপার কাপের বিজনেস যারা করতে চাইছেন, মেশিন নিতে চাইছেন, তাদেরকে আমি পরপর বলতে থাকি যে কি কি ধরনের মেশিন হয়, কোন কোন জায়গায় সাবধানতা অবলম্বন করতে হবে, এই মার্কেট কিরকম এবং লাভের পরিমাণ কিরকম। প্রথমেই বলি দর্শক বন্ধুরা, পেপার কাপের মেশিনের দাম নির্ভর করে সাধারণত স্পিডের ওপর। 50 স্পিডের মেশিন হয়, 60 স্পিডের মেশিন হয়, 75 স্পিডের মেশিন হয়, 100 স্পিডের মেশিন হয়। এর মধ্যে স্বাভাবিকভাবে 50 স্পিডের মেশিনের দাম কম হয়, তারপর 60, 75 হয়। 50 স্পিডের যে মেশিনগুলো মার্কেটে অ্যাভেলেবেল থাকে সেগুলোর দাম আনুমানিক 3,80,000, 4 লাখ এইরকম রেঞ্জে হয়। কিন্তু একটা জিনিস সাবধান হওয়া প্রয়োজন, মার্কেটে অ্যাভেলেবেল অধিকাংশ 50 স্পিডের মেশিনই কিন্তু সেকেন্ড হ্যান্ড মেশিন। এতে অসুবিধার কিছু নেই। সেকেন্ড হ্যান্ড মেশিন নিয়ে পেপার কাপে অনেকেই ব্যবসা করেন, বেশিরভাগ লোকই সেকেন্ড হ্যান্ড মেশিন নিয়ে ব্যবসা করেন, কিন্তু সেক্ষেত্রে আপনার জানা প্রয়োজন যে মেশিনটি সেকেন্ড হ্যান্ড। দ্বিতীয়ত আপনার যেটি জানা প্রয়োজন সেটি হচ্ছে যে মেশিনটি সঠিক দামে আপনি সেকেন্ড হ্যান্ড হিসেবে পাচ্ছেন। আমরা সাধারণত যে সেকেন্ড হ্যান্ড মেশিন 50 স্পিডের হোক বা 60 স্পিডের হোক প্রোভাইড করে থাকি, সেই মেশিনগুলো আমরা এখানে তুলে এনে
তাতে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাটিকে সারিয়ে তুলে সমাধান করে সেটিকে রং করে নিকেলিং করে এখানে বারবার চালিয়ে তারপর আমরা কাস্টমারদের প্রোভাইড করি। আপনি দেখতে পাচ্ছেন আপনার চোখের সামনে যে মেশিনটি ভিডিওতে দেখাচ্ছে, এই মেশিনটি আপনারা খালি চোখে দেখে বুঝতে পারবেন না এটি সেকেন্ড হ্যান্ড না ফার্স্ট হ্যান্ড। মেশিনটি নিকেলিং করা আছে, একদম পরিচ্ছন্ন নতুন মেশিনের মতোই দেখতে লাগছে, কিন্তু এটি কিন্তু একটি 50 স্পিডের সেকেন্ড হ্যান্ড মেশিন। এই 50 স্পিডের সেকেন্ড হ্যান্ড মেশিনগুলোর আমি বললাম যে দাম 3,80,000 4 এইরকম রেঞ্জে হয়। এবার দর্শক বন্ধুরা, কোথায় আপনাদের এই মেশিনের ক্ষেত্রে প্রবলেম আসতে পারে বা সাবধানতা অবলম্বন করা প্রয়োজন? নাম্বার 1, সেটা হচ্ছে মেশিন আপনার বাড়িতে যাওয়ার পর যদি কোনো প্রবলেম হয় আপনাকে আমাকে জানাতে হবে এবং স্বাভাবিকভাবে আমি লোক পাঠাবো, সেই লোক মেশিনটি সারিয়ে দিয়ে আসবে। কিন্তু সেই লোকটির একটি পারিশ্রমিক বা মজুরি দিতে হবে, এবং যেহেতু এটি একটি সেকেন্ড হ্যান্ড মেশিন, কোনো পার্টস যদি আপনাকে পারচেজ করতে হয় সেই পার্টসটি পারচেজ করতে হবে। আমি কোনো লোক ভোলানো কথা বলে মেশিন বিক্রি করি না। আপনাকে এখন বলবো না যে হ্যাঁ সমস্ত কিছু ফ্রিতে হয়ে যাবে, তারপর মেশিনটি চলে যাওয়ার পর আপনাকে বলবো না যে টাকা লাগবে। আগেই বলে দিচ্ছি, মেশিন সেকেন্ড হ্যান্ড নিতেই পারেন, তাতে কোনো সমস্যা হয় না। তার কারণ ফার্স্ট হ্যান্ড মেশিনেও প্রবলেম হতে পারে, সেকেন্ড হ্যান্ড মেশিনেও প্রবলেম হতে পারে, কিন্তু মেশিনটি যাওয়ার পর যদি কোনো সমস্যা হয় তার জন্য আপনাকে সামান্য খরচ করলে মেশিনটি আবার সুন্দরভাবে চলবে। এবার আপনার প্রশ্ন আসতে পারে যে সেকেন্ড হ্যান্ড মেশিনে কি তাহলে প্রবলেম হয়? প্রবলেম দুটো মেশিনেই হতে পারে, ফার্স্ট হ্যান্ডে হতে পারে, সেকেন্ড হ্যান্ডে হতে পারে। কিন্তু স্বাভাবিকভাবে যে মোমেন্টে আপনি একটি ধরুন কম দামের মেশিন পাচ্ছেন, কারণ সেটি সেকেন্ড হ্যান্ড, ধরেই নিতে হবে যে নিরবিচ্ছিন্ন যে আয়ু মেশিনটি সেটি সামান্য হলেও কমে গেছে। একটা মেশিনের নিরবিচ্ছিন্ন আয়ু যদি ধরে নিই 7.5 বছর, সেটা হয়তো তখন কমে 5 বছরে। এই জিনিসগুলো প্রথম থেকে ক্লিয়ার থাকলে আপনারও ব্যবসা করতে অসুবিধা হবে না, আমাদের সাথে আপনাদের সম্পর্ক সুন্দর থাকবে। এই যেমন 50 স্পিডের মেশিন, অর্থাৎ ঘন্টায় যদি আপনার 3000 মাল তৈরি হয়, 10 ঘন্টা চালালে তাই 30,000 মতো মাল প্রস্তুত হওয়া প্রয়োজন। এই 30,000 মালে আপনার প্রফিট থাকবে সমস্ত খরচা খরচ বাদ দিয়ে, অর্থাৎ লেবার কস্ট, ইলেকট্রিসিটি, র মেটেরিয়াল কস্ট, ব্ল্যাঙ্কস, ববিন, কার্টুন, স্লিভস, এই যে সমস্ত কস্ট, এই সব খরচা বাদ দিয়ে আপনার হোলসেল মার্কেটে প্রতি পিসে 4 পয়সা প্রফিট থাকবে, আর রিটেল মার্কেটে প্রতি পিসে 7 পয়সা প্রফিট থাকবে। আবার বলছি, 4 পয়সা প্রফিট থাকবে হোলসেল মার্কেটে, রিটেল মার্কেটে 7 পয়সা 7 পয়সা প্রফিট থাকবে। এর বাইরে যারা যে সমস্ত কথা ইউটিউবে ভিডিওতে বলছে সমস্ত লোক ঠকানো ফালতু কথা। একটি মেশিন থেকে প্রথমেই 1 লাখ টাকা রোজগার আপনার হবে না। 4 পয়সা প্রফিট থাকলে আপনার 1200 টাকা প্রফিট হবে হচ্ছে 10 ঘন্টা চালালে। আপনি যদি 25 দিন মেশিন চালাতে পারেন, 30,000 টাকা মতো প্রফিট একটাই 50 স্পিডের মেশিন থেকে আপনি আর্ন করতে পারেন, রোজগার করতে পারেন। এটাই বাস্তবসম্মত। মেশিন কতক্ষণ চালানো যায়? চাইলে আপনি 24 ঘন্টা মেশিন চালাতে পারবেন, 2 শিফট চালাতে পারবেন। তারপরে প্রশ্ন হচ্ছে যে মেশিনটিকে আমি প্রথমেই নিজে থেকে চালাতে পারবো? উত্তর হচ্ছে না, প্রথমে আপনি নিজে চালাতে পারবেন না, যদি না আপনার মেকানিক্যাল এই দিক থেকে কোনো ধ্যান ধারণা থেকে থাকে। কিন্তু আমরা আপনাদের লেবার দিয়ে দেবো মেশিন চালানোর জন্য। সেই লেবারকে আপনারা 1 মাস, 1.5 মাস, 2 মাস যতদিন ইচ্ছে রাখতে পারেন। আপনার পারিশ্রমিক দিতে হবে, মান্থলি স্যালারি দিতে হবে। কিরকম স্যালারি এরা নেয় ডিপেন্ড করে তার স্কিলের ওপর। কেউ 12,000 টাকা নেয়, কেউ 14,000 টাকা নেয়, কেউ 10,000 টাকা নেয়, তার স্কিলের ওপর নির্ভর করছে। এই স্যালারি দিয়ে আপনি রাখলে আপনাকে 2 মাসের মধ্যে বা 1 মাসের মধ্যে সে মেশিন চালানো বাড়িতে শিখিয়ে দেবে। মেশিন চালানো শিখিয়ে দেওয়ার পর আপনি নিজে থেকে মেশিন চালাতে পারবেন। কি কি সমস্যা সাধারণত পেপার কাপের মেশিনের হয়? একটা হচ্ছে অনেক সময় বিয়ারিং ভেঙে যায়, সেই বিয়ারিংটা কি করে পাল্টাতে হয় সেটা অপারেটররা আমরা পাঠিয়ে দিলে পাল্টে দিতে পারে, অথবা আপনি নিজে শিখে নিলে পাল্টাতে পারবেন। দ্বিতীয় হচ্ছে টাইম আউট হয়, অর্থাৎ এই যে কাগজ আমরা মেশিনে দিই, ব্ল্যাঙ্কস দিই, সেই ব্ল্যাঙ্কস যখন আমরা মেশিনে ফিড করাই তখন কাগজটি জলে ভেজাতে হয়। প্রতিটি বার যে কাগজ আপনার কাছে আসে তার সাথে কতটা জলে দিতে হবে, কতটা কাগজ ফিড করাতে হবে, এইগুলো একটা ধারণা স্পষ্ট হওয়া প্রয়োজন। এগুলো না হলে টাইম আউট হয়ে যেতে পারে এবং তখন মেশিন আটকে যেতে পারে। কিন্তু প্রতিটি মেশিনেই এমার্জেন্সি সিগন্যালের ব্যবস্থা থাকে। কোনো কারণে কাগজ ফেসে বা অন্যরকম কোনো যান্ত্রিক গোলযোগের কারণে মেশিন আটকে গেলে সেই মেশিনটি একটি সাইরেনের মতো সংকেত আপনাকে দেবে, যার ফলে আপনি মেশিনটি সঙ্গে সঙ্গে বন্ধ করতে পারবেন। এছাড়া কখনো কখনো ববিন কাটার তলার যে অংশটা, অর্থাৎ কাপের এই তলার যে অংশটা, সেটি যেখানে সেট হয় সেখানে কি হয়, ববিন কাটারটির ধার কমে যায়, সেটি লেদ কারখানায় নিয়ে গিয়ে ধার দিতে হয়। বুঝতে পারলাম? এবার এই কথা সত্যি যে মেশিন আপনার বাড়িতে যাওয়ার পর আমার যে অপারেটর অথবা আমার যিনি টেকনিশিয়ান তিনি গিয়ে সারিয়ে এলেন, আপনি তার জন্য মজুরি দিলেন, তার কিছুদিন পরে দেখা গেল আবার সমস্যা হচ্ছে, তাহলে দ্বিতীয়বার যখন তিনি যাবেন তার মজুরি আপনাকে অবশ্যই দিতে হবে না। তার কারণ আমি যখন একটি লোককে পাঠাচ্ছি তার দায়িত্ব হচ্ছে পুরো কাজটি সারিয়ে দিয়ে তবে আসা, সেটি না করতে পারলে সেটার দায় আপনার নয়। হচ্ছে
মাল বিক্রির জায়গা। মাল বিক্রির জায়গায় আমি দর্শক বন্ধুরা বলি, বিগত 8 বছর ধরে এই যে কসমো পেপার ওয়ার্কস, পেপার প্লেটের কারখানা, পেপার কাপের কারখানা আমরা কাজ করছি, এইখানে আমরা প্রচুর হোলসেলার, প্রচুর ফ্লাইং কাস্টমার আমাদের ফোন করে যারা রেডি মাল চায় তাদের নাম্বারগুলো লিপিবদ্ধ করেছি। আমরা যারা আমাদের থেকে পেপার কাপের মেশিন নেয় তাদেরকে সেই নাম্বারগুলো প্রোভাইড করি যাতে তারা সেখানে বিক্রি করতে পারে। আমার ভিডিও দেখে অনেকে এখনো ফোন করেন যাদের রেডি কাপ লাগে, সেই নাম্বারগুলো আমি যে জেলা থেকে আপনারা কাপের মেশিন নিচ্ছেন সেখানে আমি প্রোভাইড করে থাকি, যার ফলে সেখানে আপনারা মাল বিক্রি করে মুনাফা অর্জন করতে পারেন। এছাড়া যেহেতু কসমো পেপার ওয়ার্কস আমার এই কোম্পানি পূর্ব ভারতের পেপার প্লেট, এই কাঁচামাল পেপার প্লেটের মেশিনারিজের সর্ববৃহৎ কোম্পানি, তাই জন্য যারা পেপার প্লেটের মেশিনারিজ নেয় তাদেরও পেপার কাপ লাগে। নাম্বারগুলো আপনাদেরকে দিয়ে বা তাদেরকে আপনাদের নাম্বার দিয়ে আমি পেপার কাপটা আপনাদের বিক্রির সাহায্য করি। কোনো কোম্পানি মাল কিনে নেয় না। যদি কেউ আপনাকে বলে না যে পেপার কাপ আপনি তৈরি করলে তারা পুরোটা কিনে নেবে, সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। তার কারণ কি, আমি আপনাদের আগেই বলেছি 4 পয়সা প্রফিট। তাহলে যে ব্যবসায় 4 পয়সা প্রফিট প্রতি পিসে, আপনি অন্য জায়গায় মাল বানিয়ে আবার আমাকে ট্রান্সপোর্ট খরচা করে দিতে আসবেন, আমি সেই মাল এখানে হোল্ড করে অন্য জায়গায় বিক্রি করে আবার আপনাকে প্রফিট দেব, তখন আপনার 1 পয়সা প্রফিট থাকবে, আপনার এই ব্যবসা করে তখন পোষাবে না। কাজে যারা বলে মাল কিনে নেয়, মিথ্যে কথা বলে। আমরা আমাদের অভিজ্ঞতায়, আমাদের এতদিনের গুডউইলে মাল বিক্রিতে হেল্প করতে পারি, সাহায্য করতে পারি, এইটুকু আমরা করতে পারি। এই 50 স্পিডের পরের যে মেশিন 60 স্পিড, এগুলোর দাম নতুন যদি হয় তাহলে একটু বেশি হয়, রিকন্ডিশনও পাওয়া যায় এই মেশিনগুলো, চাইলে কেউ এই রিকন্ডিশন মেশিনও নিতে পারেন। তার উপরে 100 স্পিডের যে মেশিন আছে সেই মেশিনগুলোতে প্রায় ঘন্টায় 5400 থেকে 6000 মাল প্রস্তুত হয়। এই মেশিনগুলোর দাম অনেকটাই বেশি। এই হাই স্পিড একদম মেশিন নতুনই পাওয়া যায়, যেটা সম্পূর্ণ সাউথ কোরিয়া বা চায়না থেকে ইম্পোর্ট হয়। বলে রাখা ভালো, ভারতবর্ষে কোনো পেপার কাপের মেশিন ম্যানুফ্যাকচারিং কোম্পানি নেই, সমস্ত মেশিনারি ইম্পোর্টেড। এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে সেকেন্ড হ্যান্ড মেশিন কেন অ্যাভেলেবেল মার্কেটে? সেকেন্ড হ্যান্ড মেশিন অ্যাভেলেবেল থাকে মার্কেটে 3টে কারণে। 1 নম্বর কারণ হচ্ছে অনেকে লোন করে মেশিন কেনেন, লোন করার পর যেটা হয় 10 ঘন্টার মাল বিক্রি না করতে পারলে তখন লোনটা পরিশোধিত হয় না। মানে আপনি ধরুন 5 লাখ টাকার লোন নিলেন, যেখানে হয়তো মাসে আপনাকে 12-13 হাজার টাকা ইএমআই দিতে হচ্ছে। এবার দেখা গেল যে আপনার 4 ঘন্টার মাল বিক্রি হচ্ছে, তখন লোন শোধ করতে অসুবিধা হয়ে যায়, তখন তারা সেই মেশিনগুলো ছেড়ে দিতে চায়। দ্বিতীয় হচ্ছে টেকনিক্যাল সাপোর্ট না পেলে, অর্থাৎ অপারেটর সাপোর্ট না পেলে তখন তারা মেশিন খারাপ হয়ে গেলে সারাতে পারে না। তৃতীয় হচ্ছে সেল সাপোর্ট না পেলে। আমি এই 3টে জায়গায় আপনাদের সিকিউর করে দিচ্ছি। নাম্বার 1, আমি যে সেল সাপোর্ট আপনাদের দেব তাতে জানবেন 80 to 85% এই হোলসেল মার্কেটে বা যারা আমার পেপার প্লেটের খরিদ্দার, মেশিনের বা কাঁচামালে, তাদের সূত্র ধরে আপনার মাল বিক্রি হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে টেকনিক্যাল সাপোর্ট, অবশ্যই আপনাকে পেমেন্ট করতে হবে, চার্জ দিতে হবে টেকনিশিয়ানের, আপনি আমার থেকে পাবেন। এবং 3 নম্বর হচ্ছে যে সেল সাপোর্ট বা ইএমআই সাপোর্ট, এই জায়গাটা আমি আপনাকে সুরক্ষিত করে দিতে পারছি। তার কারণ হচ্ছে যেহেতু আমি সেলের জায়গাটি আপনাকে বললাম। যে জায়গাটি আসছে সেটি হচ্ছে পেপার কাপের মেশিনারিজ কোন ইলেকট্রিসিটিতে চলে। সাধারণত এই মেশিনগুলোর কনফিগারেশন 440 ভোল্ট হয়। এগুলো সাধারণত 3 ফেজে চলে, ঘন্টায় ইলেকট্রিসিটি কনজাম্পশন হয় 3 ইউনিট। কিন্তু কেউ যদি চায় এক্সট্রা 28-30 হাজার টাকা খরচা করলে এই মেশিনগুলোকে আমরা সিঙ্গেল ফেজে বা 220 তে কনভার্ট করে দিতে পারি। কতটা জায়গা লাগে? একটা মেশিনের আনুমানিক মাপ হয় 9 ফিট বাই 4 ফিট, 36 স্কোয়ার ফিট। কিন্তু কাঁচা মাল, তৈরি মাল, কার্টুন, স্লিপ সবকিছু নিয়ে ধরুন 200 স্কোয়ার ফিট মতো জায়গা হলে ভালো হয়। লাইসেন্স কি লাগে? অবশ্যই পেপার কাপ বিজনেস করতে গেলে যেহেতু আপনি প্রায় 5 কিলোওয়াটের উপর ইলেকট্রিসিটি কনজাম্পশনের লোড নিচ্ছেন অথবা 440 নিচ্ছেন, ট্রেড লাইসেন্স কিন্তু মাস্ট। ট্রেড লাইসেন্স কিন্তু করে নিতে হবে। প্রাথমিকভাবে জিএসটি বা বাকি লাইসেন্স গুলোর প্রয়োজন না পড়লেও ট্রেড লাইসেন্সটা কিন্তু প্রথমেই করে নিতে হবে। আজকাল ট্রেড লাইসেন্স অনলাইনেই করা যায়, 300 টাকা মতো খরচা পড়ে। আপনারা অনলাইনে অ্যাপ্লাই করলে যে কোনো জায়গায় ট্রেড লাইসেন্স আপনারা পেয়ে যাবেন। প্রশ্ন আসে হচ্ছে ডেলিভারির ব্যবস্থা আছে কিনা। অবশ্যই এখান থেকে ডেলিভারি, আনলোডিং সমস্ত ব্যবস্থা আমরা করে থাকি, কিন্তু সেটা চার্জ আপনাকেই দিতে হবে। তারপরে প্রশ্ন আসে হচ্ছে লোন কোন রকম আছে কিনা। আমাদের তরফ থেকে আমরা কোনো ব্যাংক নই যে আপনাকে লোন দিতে পারবো, তবে এখন পিএমইজিপি বা বিভিন্ন যে গ্রামীণ ব্যাংকে বিভিন্ন লোন দিচ্ছে, আপনারা যদি নিজেদের ব্যাংকে গিয়ে কথা বলেন, সেই লোন যদি আপনাদের ব্যাংক বলে দেবে, আমরা এখান থেকে আপনাকে কোটেশন করে দিয়ে দিতে পারি। সেই কোটেশন ব্যাংকে জমা দিলে আপনি লোন পেতে পারেন। অনেকে এইভাবে পিএমইজিপি লোনের মাধ্যমে আমাদের থেকে মেশিন নিচ্ছেন। আপনারা এই ভিডিওতে যে অনেকগুলো মেশিন দেখছেন, এখানে এলে আরো মেশিন দেখতে পাবেন।
সেই মেশিনগুলো আপনারা চাইলে সেখানে দেখতে পারেন, আমাদের সাথে কথা বলতে পারেন, কথা বলে লাভের অঙ্ক বুঝে বা কিরকম ভাবে ব্যবসা করলে আপনারা প্রফিট করতে পারেন সেই সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া নেওয়ার পর তারপর আস্তে আস্তে বিজনেস করতে পারেন। এলেই যে মেশিন নিতে হবে এমন কোনো ব্যাপার নেই। তবে একটা জিনিস আমি বলি, যেহেতু আমরা ম্যানুফ্যাকচারার তাই এটা আমরা অভিজ্ঞতা থেকেই বলছি, মেশিন অনেক সময় খালি চোখে দেখে বোঝা যায় না নতুন না পুরনো। তাই সঠিক মেশিন সঠিক জায়গা থেকে সঠিক দামে কিনুন। দ্বিতীয় হচ্ছে, কোনো জায়গায় গিয়ে আগেই অ্যাডভান্স করে বসবেন না, সবটা দিক যাচাই করে তবেই অ্যাডভান্স করবেন। অনেকে কি করে, প্রথমে একটা অ্যাডভান্সের টাকা নিয়ে নেওয়ার পর তারপর আপনাদের বিভিন্ন রকম ভাবে খেলাতে শুরু করে, তখন অন্য মেশিন দিতে চায়, তার দাম হয়তো আলাদা কিন্তু সেই দামটা তখন আপনাদের কমাতে চায় না। তাই এই প্রতিটা দিক আপনাদের সাবধান হয়ে তারপরে কিন্তু পেপার কাপের ব্যবসা করা উচিত। যদি একটা 50 স্পিডের মেশিন নেন, 25 দিন চালালে মাসে 30,000 টাকা এক্সপেক্ট করতে পারেন। যদি 60 স্পিডের মেশিন নেন, মাসে আনুমানিক 39-40,000 টাকা এক্সপেক্ট করতে পারেন 10 ঘন্টা চালালে প্রতিদিন। আর যদি একটা হাই স্পিড 90 স্পিডের মেশিন নেন বা 100 স্পিডের মেশিন নেন যেটা 90-তে চলবে, সেটা চালিয়ে আপনি মোটামুটি মাসে 45,000-50,000 টাকার কাছাকাছি 50,000 টাকার কাছাকাছি এক্সপেক্ট করতে পারেন। অনেকে যেটা করে লো স্পিডের দুটো মেশিন নিয়েও কাজ করে। আমি বারবারই বললাম যে এখানে ফ্যাক্টর এটা নয় যে মেশিনটি সবসময় ফার্স্ট হ্যান্ড না সেকেন্ড হ্যান্ড, অনেক ক্ষেত্রে এটা সাইকোলজিক্যাল। অনেকে নতুন মেশিনই নিতে চান, তারা চাইলে নতুন মেশিন নিতে পারেন। অনেকে সেকেন্ড হ্যান্ড মেশিন নিয়েও কাজ করতে পারেন, কারণ সেখানে আমরা সেই টেকনিক্যাল সাপোর্টটা দিয়ে থাকবো যাতে আপনি ব্যবসাটি সুন্দরভাবে করতে পারেন। অবশ্যই যে কোনো ব্যবসা লাভজনক, আপনাকে ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে, এবং কোনো ক্ষেত্রে যদি কোনো রকম বিপদ আসে বা কোনো রকম সমস্যা আসে ভেঙে পড়লে চলবে না। আপনাকে ভরসা রাখতে হবে আমাদের ওপর। আপনি যদি আমার সাথে সেই সুন্দর ব্যবহার মেনটেন করেন ব্যবসায়ী হিসেবে, আমিও আপনার দিক থেকে সেই ব্যবসায়ী হিসেবে যে ব্যবহার মেনটেন করা উচিত সেটা মেনটেন করবো আমার তরফ থেকে। তাই এই বিশ্বাস রাখুন, এই ভরসা রাখুন, জেনে বুঝে আস্তে আস্তে এগোন। অবশ্যই পেপার কাপের ব্যবসা করে আপনারা সফল হতে পারবেন। আশা করি যারা পেপার কাপের ব্যবসা করতে চাইছেন, বিভিন্ন তরুণ, বিভিন্ন যুবক, রিটায়ার্ড পার্সন এবং এছাড়া অনেকে তাদের ছেলে মেয়েদের নতুন কোনো ব্যবসা করে দিতে চাইছেন, তাদের জন্য এই পেপার কাপের ব্যবসা আপনারা অনায়াসে করতে পারেন। একটু সাহস দরকার, আমি জানি, অর্থ বিনিয়োগ দরকার, কিন্তু ব্যবসার ক্ষেত্রে আমি যেটা বলি, যদি ধৈর্য ধরে করতে পারেন তাহলে হয়তো কোনো স্থায়ী আমানতে সেই টাকা রাখলে যে ইন্টারেস্ট পেতেন বা সুদ পেতেন, ব্যবসা তার থেকে বেশি দিয়ে যাবে, লং রানে তো দেবেই। সেই বিশ্বাস ভরসা রেখে, সেই জোর রেখে হাতে হাত মিলিয়ে চলুন, আমরা ব্যবসার কথা ভাবি। আমার কারখানায় আসুন, স্ক্রিনে আমার নাম্বার যাচ্ছে, আমি আমার অ্যাড্রেস বলে দিয়েছি, এই নাম্বারে ফোন করুন, এখানে ভিজিট করুন, পেপার কাপের মেশিন স্বচক্ষে দেখুন এবং তারপর এই ব্যবসায় অগ্রসর হন। আশা করি পেপার কাপের ব্যবসা নিয়ে বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো থাকুন, সুস্বাস্থ্যে থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, পাশে যে বেল আইকন আছে তাতে ক্লিক করে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। আমার ভিডিও দেখতে থাকুন। আবার দেখা হবে। নমস্কার।